নুনু, নুনু, নুনু। আসলে নুনু এটা কির জন্য বলছি? যে একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে মেসেঞ্জারে মেসেজ একসেপ্ট করা একজন কনটেন্ট ক্রিয়েটরের আসলে এঙ্গেজমেন্টের মধ্যে আসে। এটা অ্যালগরিদমের কথা। সে অনুযায়ী আসলে একজন কনটেন্ট ক্রিয়েটর অবশ্যই মেসেঞ্জারের ফ্রেন্ডদেরকে অবশ্যই রিসিভ করা লাগে। যে কারণে রিসিভ করার পর যেটা হয়, ভাই রে ভাই, হাসবেন না আপনারা, সেটি হলো আসলে দেখা যায় অনেকেই তাদের যে মূল্যবান জিনিসটা আসলে নুনু, সেই নুনুটা কিভাবে উপস্থাপন করে মেসেঞ্জারে। কেউ আছে এতটুকু নুনু, কেউ আছে এরকম মোটা এরকম লম্বা নুনু, কেউ আছে চিকন একদম লম্বা নুনু, কারোটা আসলে এরকম লক্কর লক্কর করে, কারোটা একদম স্ট্রংভাবে থাকে, কেউ বা বাথরুমের কমেডের উপরে রেখে, কেউ জিপারে প্যান্টের জিপার খুলে বের করে দেয়, কেউ আবার লুঙ্গি জাগিয়ে দেখিয়ে দেয় সনক্ষেত সহ। তো এরকম আসলে যদি তারা উপস্থাপন করে তাদের মূল্যবান জিনিসটি, যেটি আসলে ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে গাড়ি যখন আসলে একটা বেবি দেয় তখন তাদের নিয়ন্ত্রণ থাকে না, স্থানকাল থাকে না, যখন তখন তার বেবিকে খাওয়ানোর জন্য তাদের হেডলাইটগুলোকে বের করে খাইয়ে দেয়, তখন সেটা মূল্যহীন হয়ে যায়। কিন্তু আসলে ড্রাইভারের ক্ষেত্রেও যে এটা হয়, এটা আমার জানা ছিল না বাইরে ভাই। আসলে আমি বলতে চাই না, আমার অনেক বেশি লাগতেছে, আনিজি বা লজ্জা লাগতেছে, কিন্তু তারপরে আসলে বলতেছি যে আসলে আপনারা যেভাবে আপনাদের নুনুটাকে একটা মেয়ের আইডিতে বা একটা মেয়ের মেসেঞ্জারে আপনারা এভাবে সহজে ধুপধাপ করে আসলে উপস্থাপন করেন, একটা মানুষের সাথে পরিচয় পর্বে হাই হ্যালো দিবেন, কিন্তু আসলে আপনি দিয়ে দেন আপনার নুনু। আপনার সাথে একজনের সাথে পরিচয় হলে আপনি কুশল বিনিময় করবেন, কিন্তু সেখানেও দিয়ে দেন একখান নুনু। আপনার সাথে তার সাথে কথাবার্তা তর্ক বিতর্ক বা একটা সম্পর্কের সৃষ্টি হবে, এমন পরিবেশ তৈরি হবে, কিন্তু সেটা না করে আপনারা দিয়ে দেন একটা নুনু। আসলে এই নুনুর বাজারে নুনুর কারণে আসলে প্রত্যেকটা মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর আসলে নুনুর বিশেষজ্ঞ হয়ে যাচ্ছে। আর এই জন্য আসলে ড্রাইভারে আবার বলতেছে যে মেয়েরা নুনু বিশেষজ্ঞ। কিন্তু হ্যাঁ, আসলে প্রতিটা বিষয়ের উপর বিশেষজ্ঞ হতে হলে যেটা করতে হয় যে আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে অনেক বেশি ডক্টরেট বা পিএইচডি করে আসলে বিশেষজ্ঞ হতে হয়। কিন্তু দেখবেন নুনু বিশেষজ্ঞ হতে হলে একটা মেসেঞ্জারই যথেষ্ট, কারণ সেখানে অজস্র নুনু এসে অজস্র অভিজ্ঞতা, অজস্র বিশ্লেষণ, অজস্র 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 আসলে অভিজ্ঞতা অর্জন হওয়ার কারণে একটা মেয়ে অটোমেটিকভাবেই আসলে নুনু বিশেষজ্ঞ হয়ে যায়। এজন্য ধারে ধারে গিয়ে নুনু উল্টিয়ে পাল্টিয়ে উপিও করে চুরি করে দেখার কোনো মানেই হয় না। সহজভাবেই আপনারা সেটা দেখিয়ে দেন। বাইরে বাই দেখাবেন, দেখান, আপনাদের যেহেতু ওটা অমূল্যহীন, তো সেটা দেখাতে হলে অবশ্যই আপনি একটু তাকে পরিপাটি করে দেখান। আপনার মুখখানা কারোর সামনে উপস্থাপন করতে হলে সেখানে যদি আসলে খুব সুন্দর ফরম্যাটিংয়ের কাজটা করেন, তাহলে ওটার ক্ষেত্রে কেন নয়? ওটা তো কাউকে আপনি দেখাচ্ছেন, সেটা দেখানোর পরে সে যদি আপনার প্রতি এক্সাইটিং বা ফিলিংস না আসে, তাহলে সেটা দেখিয়ে আপনার কী লাভ? তাই বলি, যদি আপনার দেখাতে ইচ্ছেই করে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটু দেখান, তাহলে না হয় বোঝা যাবে যে আপনারটার মূল্য কত বা আপনার মূল্যহীন কেন। তো সবাই প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে মন্তব্যটা করবেন।